অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করেন, শহীদ ভাই আপনার পাখি কিভাবে এত সুস্থ থাকে? আপনি একটা খুব দ্রুত গতিতে ভ্যাকসিন শিডিউলের একটা ভিডিও দেন অথবা ভ্যাকসিনের চার্টটা দিয়ে দেন। আসলে আমি কোয়েল পাখিকে তেমন কোনো ভ্যাকসিন দেই না। আমি আবারও বলি, আমি কোয়েল পাখিকে তেমন কোনো ভ্যাকসিন দেই না। ভ্যাকসিন দেই সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমি সবসময় যেটা প্রাধান্য দেই সেটা হলো খামারকে জীবাণুমুক্ত রাখা। খামার জীবাণুমুক্ত থাকলে রোগ বালাই অবশ্যই কম হবে, অবশ্যই কম হবে। আপনি কখনোই চাবেন না যে আপনার খামারটা রোগ জীবাণু দিয়ে ভরে যাক। যদি খামারের চতুর সাইড দিয়ে রোগ জীবাণু থাকে, আপনার পাখির যে কোনো মুহূর্তে যে কোনো রোগ ধরতে পারে। এর জন্য সবসময় আমরা খেয়াল করবো যে খামার যেন রোগ জীবাণু মুক্ত থাকে। এর জন্য খামারের আশেপাশে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। অর্থাৎ আপনি 7 দিন পর অথবা 10 দিন পর কিংবা 15 দিন পর পর হলেও একবার হলো পটাশ অথবা চুন অথবা টিনসেন যে কোনো একটা দিয়ে আপনি পানির মধ্যে, অর্থাৎ 20 লিটার পানির মধ্যে আপনি 10 গ্রাম অথবা 5 গ্রাম অথবা 7 গ্রাম পটাশ অথবা টিনসেন মিক্সড করে আপনি যদি খামারের চতুর সাইডে ভালোভাবে স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রোগটা কম আসবে। এবং আপনার খামারে অবশ্যই দেখবেন যে বাইরে থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে যেন খামারের ভিতরে কোনো রোগ প্রবেশ না করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। অর্থাৎ অনেক রোগ জীবাণু কিন্তু মানুষের সাথে আসতে পারে। এবং কিছু কিছু পাখি আপনার খামারের যদি চতুর সাইডে গাছপালা হয়, অতিথি পাখির মাধ্যমেও আপনার খামারে রোগ জীবাণু ছড়াইতে পারে। এবং আপনার কুকুর অথবা দেশি মুরগির আশেপাশে যদি দেশি মুরগি থাকে, যদি খামারের চতুর সাইডে বেশি বেশি আসা যাওয়া করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার খামারে রোগ জীবাণুর সৃষ্টি করতে পারে। এর জন্য আমরা কি করব, অবশ্যই চতুর সাইডে এই জিনিসটা খেয়াল রাখবো। অর্থাৎ আপনার খামার যেন রোগ জীবাণু মুক্ত থাকে, এর জন্য আপনাকে কি করতে হবে, মাঝে মাঝে স্প্রে করতে হবে, রোগ জীবাণু যেন না হয়। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার পাখির এমনিতেই বৃদ্ধি পাবে। ভ্যাকসিনের তেমন কোনো দরকার হবে না, ঔষধের তেমন কোনো দরকার হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।